বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, সেই বার্তা দেয়া হয়েছে ভারতকে। সোমবার একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক, যাতে প্রাধান্য পায় দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর দফতরে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে গণমাধ্যমকে ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। দিল্লির আশা, দুই নিকট প্রতিবেশী সম্পর্ক এগিয়ে যাবে গঠনমূলকভাবে। I emphasized that India desires a positive, constructive বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক। ভারতের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা। আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি তারা দেখবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়েও কথা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না, এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations. তিনি বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে দেশটির হস্তক্ষেপ প্রত্যাশা করেছে বাংলাদেশ। ট্রাস্টের একটা ঘাটতি আছে, এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না। আজকের যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। পররাষ্ট্র সচিব জানান, সীমান্ত হত্যা বন্ধে আবারও ভারতকে তাগিদ দিয়েছে সরকার। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।